আসসালামু আলাইকুম। আজকে দই বানাবো। টক দইটা আমি পানি ছেঁকে নিচ্ছি। এখানে আমি 2 লিটার দুধ দিয়ে দিচ্ছি, আরও 1 লিটার দিচ্ছি দুধ। এখন দুধটা চলাই দিই। আজকে দই বানাবো। 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখানে চলে আসছে। এরপর আমি এলাচি দারচিনি দিয়ে দিচ্ছি, যাতে স্মেলটা অনেক সুন্দর আসে। ওই পাতার সময় উঠিয়ে নেব। দুধটা আমার শুকিয়ে আসছে, ঘন হয়ে গেছে। আমি পুরো দুধটা দিয়ে দিয়েছিলাম। দেখুন কালারটা কতটা দারুণ হয়েছে। এরপর যে আমি গ্রাইন্ড করে নেব, এটা দই দিয়ে কালার করার জন্য। এটাতে দিব, এটাতে দিয়ে নিচ্ছি। আমি দুধটা ঠান্ডা করে নিচ্ছি। অনেক গরম আছে এখনো, এখন ঠান্ডা করতেছে। ঠান্ডা বানিয়ে তারপরে আমি এতে দেবো বক্সে, ফয়েল গ্লাসে দিয়ে দেবো দুধটা। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। দারচিনি এলাচি দিয়েছি, তার মধ্যে অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আসলে নেড়ে চলে দিচ্ছি। এবার করে আমি ফেনা উঠিয়ে নিয়েছি। এরপর তেলে দিব, একটু একটু গরম আছে, ঢেলে নিয়েছি। কিন্তু দেখুন আমি ঢেলে নিয়েছি। এখন মুখটা আটকে দিব, এভাবে দিয়ে নিয়ে রোদ্রের মধ্যে দিয়ে রাখবো। তারপর দেখাচ্ছি। আর এটা রাখবো কম্বলের নিচে। আসসালামু আলাইকুম। এই তো দেখুন আমার দই পাতাগুলো হয়ে গেছে, দই একদম হয়ে গেছে। দেখুন একটু পানি নেই। এই দেখুন এই আইসক্রিমের বক্সে ফেলেছিলাম, এটাও হয়ে গেছে। দেখুন এর জন্য প্লাস্টিকের বক্স, তো এর জন্য একটু এই যে পানি পানি একটু, কিন্তু একদম লেগে গেছে, কোনোই নেই। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি 9 ঘন্টা রোদ্রের মধ্যে রাখছিলাম এই চারটা। আর এটা হলো কম্বলের ভিতরে রেখেছিলাম। রাত 11টার সময় বের করেছি। তখন এখন আবার ফ্রিজ থেকে বের করলাম সকালে। দেখুন একদম লেগে গেছে আমার দইগুলো। কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন আমার মতো করে আপনারা বানাবেন। দেখুন খুবই সুন্দর, খেতে অনেক মজা হয়েছে। দেখতে দেখুন, এই তো দেখুন আমার দইগুলা কতটা সুন্দর হয়েছে, একদম লেগে গেছে, কোনো একটা পানি নেই।